তুমি অপর্ণাকে নিয়ে ওই বাড়িতে কেন গেছিলে আর্য? খুব বৃষ্টি হচ্ছিল, ঝড়ও ছিল, গাড়ি ঠিক মতো আমি চালাতে পারছিলাম না, দেখতে পাচ্ছিলাম না কি। তার মধ্যে গাড়িটা খারাপ হলো। কোথায়? ওই বাড়ির সামনে। আমি গাড়ি থেকে নেমে ওই বাড়ি দেখে তো চমকে উঠেছিলাম। দেখো মা, তুমি খুব ভালো করে জানো ওই বাড়িতে আমি নিজে থেকে কখনো ভবিতব্য এত বছরে ভুল করে তুমি ওই বাড়িতে পা মারাওনি, আর এবার সেই ভুলই হলো। তোমার কি মনে হচ্ছে না যে অপর্ণা তোমার ভবিতব্য? সবটা কাকতালীয় হতে পারে না আর্য, স্পেশালি বারবার করে যখন একই জিনিস হয় তখন তো নয়। যেটা হচ্ছে, যেটা হবার, সেটা হবেই। কি করে হবে? কি করে সম্ভব? আমি আজ অব্দি অপর্ণাকে যা কিছু বলতে চেয়েছি বলতে পারিনি। বলতে গেলেই কোনো না কোনো ভাবে বাধা পড়েছে। কিন্তু আমি যদি সব সত্যি ওকে বলি, তাহলে কি চিরকালের মতো হারিয়ে ফেলবো ওকে? ও মেনে নিতে পারবে কি আমার সব অতীত? তোমার মনে সংশয়, তোমার মনে ভয় আমি বুঝতে পারছি আর্য, কিন্তু সে যদি তোমার মনে জায়গা করে নেয় তাহলে তাকে আর আটকেও না, আসতে দাও তাকে। স্বাভাবিকভাবে যেটা হচ্ছে সেটা হতে দাও, আসতে দাও তাকে, আসতে দাও। যে বলিস না তুই, একই দুজন আমাকে চুপচাপ দেখলে নানা রকম চিন্তা করে। এখন এসব বললে কি হবে বুঝতে পেরেছিস? আর তাছাড়া আমি তো নিজেই বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে, কেন এসব আসছে আমার মাথায়। আর আমি যদি কাউকে এসব কথা বলি তো বিশ্বাস করবে? আমার তো নিজেরই মাথার মধ্যে ঢুকলো না কিছু। তুই বাড়িটায় গেলি বুঝলাম, বাড়িটা কিছু একটা রহস্য আছে, তাও না হয় বুঝলাম, কিন্তু তাই বলে রাতারাতি বাড়িটা ভোল বদলে যাবে? সেইটাই তো। কয়েকটা উটকলো তোর পেছনে পড়েছে কেন? আর্য স্যারের ব্যাপারে অত কিছু বলে তোকে লাভটা কি? আর মনের মধ্যে অদ্ভুত অদ্ভুত যাদের ছবি ভেসে ওঠে, তারা কারা? সে তো তুই একটা উদ্ভট স্বপ্ন দেখতিস যে কারা নাকি তোকে তাড়া করছে, সেরকমও তো হতে পারে। আরে সেটা তো স্বপ্ন, এটা তো আমি জেগে জেগে দেখতে পাচ্ছি। আর একবার নয় রে, বারবার করে এসব দেখতে পাই আমি। আর উনি কে? আর্য স্যারের সাথে যা ছবি দেখলাম আমি আগের দিন রাত্রেবেলা দেখলাম, পরের দিন সকালবেলা নেই ছবিটা। কে উনি? আমি মনের মধ্যে যাকে আবছা দেখতে পাই তিনি, নাকি অন্য কেউ? তোর কথাগুলো শুনে না অপু, মানে ভয় ভয় করছে। রাজনন্দিনী কে? সে উত্তর কিন্তু আমি এখনো পাই। আর্য স্যার কিছু লুকোচ্ছে না আমার কাছে, কিন্তু কেন? এত কিছু ভাবলে তো জট পাকিয়েই যাবে, মাথাটা খারাপ হয়ে যাবে তোর অপু। রুম্পা, রাজনন্দিনীর নাম উঠলেই আর্য স্যার যেরকম ভাবে আমাকে এড়িয়ে যান, এই বাড়ির সব জিনিসপত্র সবকিছু উনি কেমন যেন সবকিছু এড়িয়ে যেতে চাইছেন। কেন করতে চাইছেন সেটা আমি বুঝতে পারছি না রুম্পা। তবে কি এই সবকিছুর একটা যোগসূত্র আছে? যোগসূত্র? কিসের? মানে কি করে? সেটা তো জানলে হয়ে যেত রুম্পা, কিন্তু আমি এইটুকু বুঝতে পারছি, আমার আর আর্য স্যারের মাঝে কিছু একটা রয়েছে যেটা অদৃশ্য দেওয়ালের মতন কাজ করছে। সেটা কি? অপর্ণা, এটা তোমার জন্য অনেকদিন ধরেই কিছু কথা তোমাকে বলার চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই বলা হয়ে উঠছে না। তাই ভাবলাম তোমাকে লিখেই জানাই। ওনার চোখে আমি ভালোবাসা দেখেছি, উনি আমাকে ভালোবাসেন।
এই কথাটা উনি বারবার বোঝানোর চেষ্টা করেছে, আমি সেটা বুঝতে পারি, কিন্তু কেন এই কথাটা উনি আমাকে বলতে পারেন না? কোথায় আটকায় ওনার? কিসে আটকাচ্ছে এই কথাটা বলতে ওনার? এও শোন না, বলছি কি, তুই না ভাবনা চিন্তাটা ছেড়ে দে, এত ভাবিস না। আমি ভাবনা ছেড়ে দিলেই কি এইসব আমার পিছু ছাড়বে? তুই ভাবো করে লোকটা, ও কেন বারবার এইসব কথা বলে? তারপর মেঘরাজ, হ্যাঁ আমার কোনো ক্ষতি করে না ঠিকই, কিন্তু কি সব যেন বলতে চায় আমাকে, সেগুলো কি? কি নাম বলি? মেঘরাজ, তাই তো? হ্যাঁ। তার 1 মিনিট, আমি না ইন্টারনেটে সার্চ করে দেখি এই লোকটাকে। এরকম নামের লোক তো খুব একটা বেশি থাকবে না। আরে এইসব দেখিস না, এর মধ্যে কেউ নয় রে। ও আদৌ আমাকে সত্যিকারের নামটা বলছে কিনা সেটা কে জানে। সেটাও তো হতে পারে। না, আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। আপনি কি কি আপনার আসল পরিচয়? এটা কে আপনার সঙ্গে? কি হলো, চুপ করে আছেন কেন? মে আই কাম ইন? চুপ। কিছু বলবে? এখন তো তোমায় কিছু বলার আগে আমায় অনেকবার ভাবতে হয় কখন তুমি অস্বস্তি বোধ করবে। কাজের কথা বললে তো অস্বস্তি বোধ করার কোনো কারণ নেই। আশা করি তুমি কাজের কথাই বলতে এসছো। হ্যাঁ, এখন তো তোমার আর আমার শুধুই কাজের সম্পর্ক। যাই হোক, সেদিন তুমি যা বলেছো সবটা পরিষ্কারভাবেই আমাকে বুঝিয়ে বলেছো, আর আমিও আমার মনের মেনে নিয়েছি। তাই চিন্তা করো না, আমি ফার্দার আর সেই সব সম্পর্কে কখনোই কোনো কথা বলবো না। আর দেরি করে হলেও আমি এটা বুঝেছি, জোর করে কাউকে ভালোবাসা যায় না। ওকে, আমি চিন্তা করছি না, তোমার যেটা বলার সেটা বলো তুমি। আমি শুনলাম তুমি অপর্ণাকে নিয়ে কোথাও বেরিয়েছিলে। আমি জানি এটা তোমার পার্সোনাল ব্যাপার, কিন্তু আমাকে যখন কিঙ্কর বলার পর আমার এটা মনে হলো যে তুমি তো আমাকে বন্ধুত্বের জায়গাটা দিয়েছো, তাই সেই বন্ধুত্বের জায়গায় দাঁড়িয়েই আমি তোমায় কিছু বলতে চাই। বলতে পারি কি? বলো। দেখো আর্য, আমি কখনোই চাই না তোমার কোনো ক্ষতি হোক। আমি তোমার ক্ষতি চাইবো না, চাইও নি কখনো। তাই আমার মনে হয় তুমি যেটা করছো সেটা ঠিক নয়, সেটা ভালো না। আচ্ছা, কিঙ্কর তোমাকে বললো যে আমি অপর্ণাকে নিয়ে গেছি, কোথায় গেছি, কেন গেছি, কি কারণে গেছি সেটা বলেনি? আমি কারণ জানতে চাই না আর্য, কিন্তু এটা ঠিক নয়। আর আর্য, আমার তোমাকে নিয়ে চিন্তা হয়। তাই তুমি তো আমাকে বলেছো যে বন্ধু হিসেবে তুমি আমার পাশে দাঁড়াবে, তাই আমিও বন্ধু হিসেবেই তোমায় সাবধান করছি। এটা নিয়ে একটু ভেবো, হয়তো এত কিছু হওয়ার পরও আমি তোমায় এসে এগুলো বলতাম না। দেখো মীরা, তুমি আমার লাইফে খুব ইম্পর্টেন্ট একজন মানুষ, বিশ্বাস করো। আমি তোমাকে রেসপেক্ট করি, সেটা কাজের জায়গায় বন্ধু হিসেবে, কিন্তু কিছু জিনিস আছে না, সেগুলো খুব ব্যক্তিগত, সেগুলো আমি নিজের কাছেই রাখতে চাই। ঠিক যেমন এই ব্যাপারটা, এই ব্যাপারটা নিয়ে আমি কারোর সঙ্গে কোনো আলোচনা করতে চাই না। I hope you can understand. হ্যাঁ, আর আমিও তোমার পার্সোনাল কোনো ব্যাপারে কথা বলতে চাই না, কিন্তু অপর্ণাকে নিয়ে কোথাও বেরোলে সেটা মাথায়। আজকাল না আমার নতুন নতুন অনেক ইচ্ছে হয়।
অনেক অনেক ইচ্ছে হয়, আর সেই ইচ্ছেগুলোর সঙ্গে আমি ভালো থাকি নিজের মতো করে, বুঝলে? ইচ্ছে ইচ্ছে ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না। ইচ্ছে মানে ধরো নতুন করে বাঁচার ইচ্ছে, আরো অনেক রকমের ইচ্ছে হয়, এক এক সময় এক এক রকমের, অকারণে খাবো খাই। বাট এ স্যার আমি যেটা প্লিজ আর মীরা প্রশ্ন করো না, ভালো লাগছে না উত্তর দিতে। বাই। ইচ্ছে হলো এক ধরনের গঙ্গা ফড়িং, অনিচ্ছেতেও লাফায় খালি তিরিং বিরিং। ইচ্ছে খুব ভালো জিনিস মীরা ম্যাডাম, খুব ভালো, কিন্তু অসময়ের ইচ্ছে খুব ডেঞ্জারাস, খুব খারাপ। সবার সব ইচ্ছে পূরণ হয় না কিঙ্কর, হবেও না। কেউ মা বাবাকে নিয়ে ইন্টারভিউ দিতে আসে না। সারা রাস্তায় এক কথা বলতে বলতে আসছিস। কথা বলবো না কেন? স্কুল নাকি, এটা তো অফিস। অপু, তুই ভুলে গেলি আগের বার ইন্টারভিউ দিতে গিয়ে কেমন বিপদে পড়েছিলি? এটা একটা অ্যাক্সিডেন্ট, তোর ঘটনা। তো ঠিক আছে, শোন, সাবধানের কোনো মান নেই, আর আমি সাথে থাকলে তোর সমস্যাটা কি আমাকে বলতো? আচ্ছা, তুমি কি আমাকে রোজ রোজ অফিস দিতে আসবে নাকি? না তা না, কিন্তু দেখ, আমি সাথে থাকলে কি হয়, কোনো বিপদে আপদে তোর আমি পাশে দাঁড়াতে পারবো। তোর বাবা পাশে আছে, কোনো ভয় নেই রে অপু। যে তুমি আজকে আমার সাথে আছো, এটাই আমার সব থেকে বড় ভয়। তুই আমাকে এইভাবে বললি অপু? আমার সাথে ইন্টারভিউ দিতে যাবে নাকি? ওখানে চুপ করে বসে থাকবে নাকি? হ্যাঁ, তুই ইন্টারভিউ দিবি, আমি চুপচাপ বসে থাকবো, অসুবিধা কি আছে? কপাল, ভিতরে কাউকে অ্যালাউ করে না। ও ঠিক আছে, তাহলে তুই ইন্টারভিউ দিতে ঢুকবি, আমি বাইরে কোথাও বসে থাকবো। মাকে দেখছো এখানে আসতে? কেউ গার্জেন নিয়ে এসছো? ঠিক আছে, আমি বসে যাবো, তুই অসুবিধা নেই। জিজ্ঞাসা করে বসবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি যাই গিয়ে দেখি হ্যাঁ। কোন রুমটাতে হচ্ছে। পূর্ণা, ওই দেখি কোথায় আসছি। হ্যাঁ, অপু, দাদা দাদা, সবকিছু ভালো করে হোক মা। হ্যাঁ হ্যাঁ, আমি আছি এখানে, বসছি। হ্যাঁ, দুঃখা দুঃখা। অপূর্ণা এখানে? ও কি এখানে চাকরির জন্য এসেছে, ইন্টারভিউ দিতে? তাই হবে হয়তো, কিন্তু অপর্ণা সিংহ রয় গ্রুপ অফ ইন্ডাস্ট্রির চাকরি ছাড়লো আমার থেকে দূরে থাকার জন্য, আর আমাদের ভাগ্য এমনই যে এখানে এসেও ওর সঙ্গে দেখা হয়ে গেল। আর দেখা যখন হয়েছে, আমাকে কথা বলতে হবে ওর সঙ্গে। কথা হওয়াটা খুব ইম্পর্টেন্ট। স্যার, আপনি ওনার ডকুমেন্টসগুলো একবার দেখে নেবেন প্লিজ। আমি ওর সিভি দেখেছি। ওয়েল মিস অপর্ণা, যে আপনি হঠাৎ এএসআর গ্রুপের মতো এত বড় একটা কোম্পানি ছেড়ে চলে আসতে চাইছেন কেন? আমি যতদূর জানি আর্য সিংহ রায়ের কোম্পানি কেউ ছাড়ে না। আপনার কি ওখানে কোনো সমস্যা হয়েছে? না না স্যার, আমার প্রথম চাকরি, প্রথম কোম্পানি, দারুণ অভিজ্ঞতা। আমি আসলে নতুন এক্সপিরিয়েন্স গ্যাদার করতে চাই, তাই। তার মানে আপনি এক জায়গায় বেশি দিন আটকে থাকতে চান না, তাই তো? হ্যাঁ স্যার। লোকে একটা ভালো কোম্পানিতে সেটেল হতে চায়, আপনি সেখানে নতুন চ্যালেঞ্জ খুঁজছেন। ইমপ্রেসিভ। নতুন নতুন অভিজ্ঞতা গ্যাদার করতে চাই, নতুন নতুন কাজ, মানে নতুন নতুন জিনিস শিখতে পারবো। গুড, ভেরি গুড। আপনি একজন অ্যাচিভার মিস অপর্ণা। কি কনফিডেন্স আপনার! আপনাকে আমি টিভিতে দেখেছি, রাজনন্দিনী শাড়ি নিয়ে আপনি যা কাজ করেছেন, দারুণ।
এত কম বয়সে এত কিছু, এত কম সময়েও স্যার উনি এএসআর এর কোম্পানি জয়েন করেছেন 6 মাসও হয়নি। আপনি অন্য সবার থেকে আলাদা। থ্যাংক ইউ স্যার। বাই দ্য ওয়ে, একটা কথা আপনাকে আমি প্রথমেই বলে রাখি, আপনাকে কিন্তু আমরা বেশি হাইক দিতে পারবো না। পরিষ্কার করে বললে, এএসআর গ্রুপের সঙ্গে আমরা কিন্তু কম্পিটিশনে যেতে চাই না, তাই তার এমপ্লয়িকে বেশি টাকা দিয়ে আমরা কিন্তু আনতে চাই না। আপনাদের যেটা ভালো মনে হবে সেটাই, মানে আমার আলাদা করে কোনো চাওয়ার নেই। এখানে আমি অপর্ণার জন্য ওয়েট করছি। আর্য সিংহ রয় মিটিং করতে এসছে, নিজের কোম্পানির হয়ে কাজ করতে এসছে, সেটা না করে আমি এই কাজ করছি। ঠিক ঠিক। কেউ যদি আমাকে এইভাবে দেখে ফেলে তাহলে কিন্তু কি করবো আমি? এছাড়া তো আমার কাছে কোনো উপায়ও নেই। অপর্ণার সঙ্গে কথা না বলতে পারলে খুবই শেষ হয়ে যাচ্ছে আমি। আপনার মাইনে বাড়ুক আপনি চান না? আমার যোগ্যতা অনুযায়ী আপনারা যে মাইনে আমাকে দেবেন সেটাতেই আমি খুশি। ওয়েলকাম, ওয়েলকাম টু আওয়ার গ্রুপ মিস অপর্ণা। চিন্তা করবেন না, আপনাকে আমরা হাইক দিয়েই নেব। আপনি একজন অ্যাসেট, আর আপনার মতন একজন অ্যাসেট আমাদের কোম্পানিতে জয়েন করলে আমাদের এক্সপেকটেশন কিন্তু অনেকটাই বেড়ে যাবে আপনার কাছে। আশা করি এএসআর গ্রুপের মতো আমাদের কোম্পানিকেও আপনি গর্বিত করবেন। আমি সবটুকু দিয়ে চেষ্টা করব স্যার। কবে থেকে জয়েন করতে পারবেন? কাল থেকে। বেশ, তাহলে কাল থেকেই আমাদের সঙ্গে আপনার জার্নি শুরু হোক। কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ স্যার। কে এর মধ্যে হয়ে গেল? কি কি হলো রে? মানে তুই ছোট বলে আবার তোকে কি এটা এটা কি কি আছে তে? অ্যাপয়েন্টমেন্ট লেটার। হ্যাঁ, কি খুলে দেখো। আরে ইন্টারভিউ হলো, সাথে সাথে অ্যাপয়েন্টমেন্ট লেটারও দিয়ে দিল। কাল থেকে জয়েন করতে বলেছে। বলিস কি? কালকেই জয়েন? কালকে জয়েন করতে বলেছে? আমি আমি জানতাম, তোর উপর আমার বিশ্বাস ছিল যে তুই পারবি, কিন্তু আমি এতটাও ভাবিনি রে। আমিও ভাবিনি, জানো তো। তাই এটা বোধহয় হওয়ারই ছিল, তাই হলো। যা হয় ভালোর জন্যই হয়। তার তোর মাকে একটা ফোন করে আগে খবরটা দি, বুঝলি? ও বাবা, বাড়িতেই তো যাব, ফোন করার কি আছে? সামনাসামনি কি বল, চলো। আরে না, তোর মা দেখ গিয়ে ঠাকুরের সামনে হাত জোর করে হতে দিয়ে বসে আছে, খবরটা পেলে একটু নিশ্চিন্ত হবে। ফোনটা করি। চ চ চ চ। হ্যাঁ সুমি, আরে আমি তোমাকে সবসময় বলি না, আমাদের অপু হচ্ছে কোটিতে এক, বুঝেছো তো? যেখানে যাবে মানুষ তাকে ভালোবাসবে। আরে কালকেই জয়েন করতে বলেছে গো। হ্যাঁ হ্যাঁ, আমরা এক্ষুনি ফিরছি। আরে না না, দেরি হবে কেন? কি আশ্চর্য। শোনো সুমি, নতুন চাকরি পেয়েছে তো, একটু মিষ্টি আনিয়ে রেখো, কেমন? আমি তোমাকে সাকসেসফুল দেখতে চাই। সিংহ রয় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এই চেয়ার তোমাকে কেউ এমনি এমনি দেয়নি, কেউ দয়া করেনি। ফাইলগুলো তো আমার জন্য পড়েছে, আমি তুলে নিতে পারবো না, এটা আপনার কাজ নয়। আর আমার অফিসে এই সময় কাজ করাটাও যে কাজের মধ্যে পড়ে না। অন্য অফিস, নতুন জায়গা, নতুন লোকজন, আপনার সঙ্গে রোজ আর দেখা হবে না আমার, কোনোদিনও কি হবে? নতুন করে সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে সময় লাগবে, তবে হয়তো ভালোই হলো, নিজের মতো করে নিজেকে যোগ্য প্রমাণ করতে পারবো। আর্য স্যার এখানে? উনি কি আমার জন্য? আপনি এখানে স্যার এই অফিস টাইমে? আমি অফিসে নেই, আমি তোমাকে খুব মিস করছিলাম, তাই। তুমি অফিসে না থাকায় অফিসের এনভায়রনমেন্টটা পুরো পাল্টে গেছে। আপনি এই কথাটা বলতে এখানে এসেছেন?
আপনি কি আমার ফলো করছেন স্যার? চলো আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, এসো আমি ওদিকেই যাবো। হ্যাঁ সে তো যাব, কিন্তু আমি তো একা নই, আমার সাথে তো মানে বাবা। কি রে অপু, তোকে একটা অটো দাঁড় করাতে বললাম, তুই একটা পেল্লাই গাড়ি। এ কি স্যার আপনি? এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমি অপর্ণাকে দেখলাম তাই দাঁড়ালাম আর কি। আচ্ছা কিছু মনে না করলে আমি আপনাদের ড্রপ করে দেবো, প্লিজ আসুন। না না, কোনো দরকার নেই স্যার, আপনি খামোখা কেন তো কষ্ট করতে যাবেন? এতে কষ্টের কি আছে সতীনাথ বাবু, আমি ওদিকেই যাব। না, আমরা ওই ট্যাক্সি বা অটো কিছু একটা করে চলে যাবো। অপু দেখ না কোনো অটো পাস কিনা। আমার কথাটা শুনুন, এই রাস্তায় অটো বা ট্যাক্সি পাবেন বলে মনে হয় না, আপনি আসুন প্লিজ। সরি, এক মিনিট, আপনার উঠুন। হ্যাঁ হ্যালো, না না মিটিং হবে, কেন মিটিং হবে না? তুমি মেলটা রিপ্লাই দিয়ে দাও। না না এইখানে কোনো কনফিউশন নেই, তুমি কনফিউশন ক্রিয়েট করো না। ওকে ওকে ওকে, হ্যাঁ অবশ্যই, ঠিক আছে, থ্যাংক ইউ, আমি রাখছি, আমি পরে কথা বলছি। সিট বেল্টটা লাগিয়ে দিচ্ছি অপূর্ণ। সরি, আমি আমি হেল্প করে দিচ্ছি আপনার। তাহলে যাওয়া যাক সতীনাথ বাবু। আমি তো স্যার আপনার ইচ্ছে হচ্ছে, আপনি চাইলেই যাওয়া যেতেই পারে। আর্য স্যার বোধহয় আমার সঙ্গে কথা বলতে এসেছেন, এসে এরকম বিপদে পড়বেন সেটা বুঝতে পারেননি। বলছি এখানে কি চাকরির জন্য, ইন্টারভিউর জন্য নাকি? হ্যাঁ ওটা হয়ে গেছে স্যার, ওরা অ্যাপয়েন্টমেন্ট লেটারও দিয়ে দিয়েছে। ও ভালো, আসলে অপর্ণার এইরকম মেয়ে, ওকে যে কোনো কোম্পানি লুপে নেবে। হ্যাঁ ওকে তো কাল থেকে জয়েন করতে বলেছে স্যার। আচ্ছা ভালো, ভালো তো। আমি না আজকে ওর সাথে ইচ্ছে করেই এলাম ইন্টারভিউর এখানে, কারণ সে আগের বারে ইন্টারভিউ দিতে গিয়ে কিসব গন্ডগোল হলো, তাই আমি বললাম যে না বাবা আমি সাথে যাই। ভালো করেছেন, খুব ভালো করেছেন। আর এই অফিসটা বাড়ি থেকে অনেকটা দূরে হয়ে গেল না অপর্ণা? এখন আর দূরে কাছে দেখে কি হবে স্যার, অসুবিধা নেই তো, আমাদের বাড়ির ওখান থেকে অফিস অব্দি অটো চলে, ও বাড়ি থেকে বেরিয়ে অটোতে চাপবে আর একদম অফিসে এসে নামবে। বলছি স্যার সব দিক দিয়ে ব্যাপারটা ভালো হলো তাই না স্যার? খুব ভালো হলো।